চাষী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো ইকো সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও তারা কিন্তু এমআইএস কাম হিসাবরক্ষক ট্রেনি অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় মাইক্রো ফাইন্যান্সে হিসাবরক্ষক পদে তারা 50 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আপনার সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা বিডি জবসে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে 50 জনের মতো। তো এই বিজ্ঞপ্তিটা আমরা নিয়ে আলোচনা করব। তো আপনারা কিভাবে কোথায় আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার কত টাকা বেতন দিবে, কি পাশে বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলারে আলোচনা করব। যারা আপনারা এনজিওতে চাকরি করতে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা আসলে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখেন, আসলে সবকিছু পেয়ে যাবেন। তো এটার আবেদন পদ্ধতি করতে হবে অনলাইনে আবেদন পদ্ধতি। তো এটা যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনি আমাদের চ্যানেলের এই ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে আমরা অনলাইনে আবেদন পদ্ধতিটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আবেদন করে নিতে পারবেন একটা সিভি তৈরি করে। তো এখানে বিস্তারিত স্টেপ বাই স্টেপ সব দেখানো আছে, আর কিভাবে সিভি তৈরি করবেন, কিভাবে আবেদন করবেন, প্লাস হচ্ছে আপনার বিস্তারিত আমরা এখানে আলোচনা করবো। এটা কিন্তু বিডি জবসের মধ্যে আবেদন করতে পারবেন না, তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে কি এখানে এই আপনার চলে যাব বিডি জবসে নিউজ জবটে। তো এটা দেখতেছেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এমআইএস খাম হিসাবরক্ষক ট্রেনি অর্থাৎ প্রশিক্ষণার্থী আপনার হিসাবরক্ষক পদে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, নতুন যারা মাস্টার্স বা মাস্টার্স শেষ করছে তাদের জন্য। তো তারা এখানে ভ্যাকেন্সি তারা দিয়েছে 50 জন নিবে সারা বাংলাদেশে। আপনার সারা বাংলাদেশে যে তাদের যে এই আপনার ইএসডি ওর যে আপনার আছে শাখা আছে, সেই শাখাতে আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে। তো তারা প্রশিক্ষণার্থীদের যে মান্থলি স্যালারি ধরছে 25,000 টাকা ধরবে প্রথম অবস্থায়। পাবলিক কোর্সের 2 তারিখে, হ্যাঁ পাবলিক কোর্সের 2 নভেম্বর আবেদন করতে পারবেন। আগামী 15 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো আমরা এখন শিক্ষাগত যোগ্যতা, আপনার কি যোগ্যতা লাগবে, তো এখানের মধ্যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ বা অ্যাকাউন্টিং এই আপনার যদি এই ইয়াটা থাকে, হ্যাঁ এই এই সার্টিফিকেটটা থাকে, বা এখানে আপনি পড়াশোনা শেষ করছেন, মাস্টার শেষ করছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ অথবা অ্যাকাউন্টিং হিসাবে, তখন কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ সরাসরি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। এখানে তারা বলতেছে তাদের একটা বলতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাইক্রো রেগুলেটরি অথরিটি এমআরএ সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডি এটা ডট 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 তাদের 53টি জেলায় তাদের কার্যক্রম আছে এবং 408টি উপজেলায় প্রায় 15 মিলিয়ন মানুষে তারা কাজ করে। তো এখানে কাজের রেসপন্সিবল কাজের ইয়াগুলো ধরা আছে। এখানে কি কাজগুলো করতে হবে আপনার হিসাবরক্ষক হিসাবে ঋণ বিতরণ এবং শাখার পরিচালনা ব্যয়, বেতন, স্টেশনারি, জ্বালানি, স্টাফ মিটিং, ফুডিং এর জন্য ব্যাংক থেকে উত্তোলন করে চেক রিকুইজিশন প্রস্তুত করা, গত দিনের পরবর্তী দিনে মজুদ ব্যাংকে জমা প্রদান, রেজিস্টার লেজার সময় মতো পোস্টিং দেওয়া, লেজার যেমন পোস্টিং বিতরণ, রেজিস্টার পরিশোধ, রেজিস্টার সঞ্চয় ফেরত, রেজিস্টার মাসিক ও সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুতকরণ এবং কর্তৃপক্ষের নিকট প্রদান করা, মাসিক এবং সাপ্তাহিক ও মাসিক আদায় বিতরণ রিডিং, এই কাজগুলো আপনার করতে। এখানে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো আছে, আপনারা এগুলো আগে দেখবেন, করবেন, এই পড়বেন। তারপরে আপনারা কিন্তু একটা আবেদন করবেন, যে কোনো একটা সার্কুলার বিজ্ঞপ্তির আগে সম্পূর্ণটা বিস্তারিত পড়বেন, পড়ে তারপরে আবেদন করবেন। তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন কি কি কাজগুলো আপনার করতে হবে, সম্পূর্ণগুলো এখানে আসে, এখানে সবগুলোই তারা তথ্য দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে বেতন ভাতা। তো এখানে তারা বেতন ভাতা হিসাবে তারা দিয়ে বলতেছে স্যালারি শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 25,000 টাকা। অর্থাৎ আপনাকে যে 6 মাস বা 5 মাস বা 6 মাসে, এটা 6 মাসে করবে, তারা শিক্ষানবিশকাল হিসাবে ধরে রাখবে, তাদেরকে আপনার বেতন দিবে 25,000 টাকা। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে চাকরি নিশ্চিতকরণ 6 মাস পর, হ্যাঁ মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ 6 মাস পর থেকে আপনার বেতন হবে 32,813 টাকা এবং সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা বুক করবেন। এটা তারা বলতেছে, তারা এগোতেছে। তাছাড়া হচ্ছে গিয়ে যে সুযোগ সুবিধাগুলো সেগুলো হচ্ছে গিয়ে সংবাদের প্রতি সুবিধা দিয়ে বার্ষিক বছরে 2টি উৎসব বোনাস, পিএফ, গ্র্যাজুয়েটি বিমা, তারপর হচ্ছে মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, দূরত্ব ভাতা, অবস্থান ভাতা, খাদ্য ভাতা, পারফরমেন্স বোনাস,
প্রাপ্য হবেন, এই ইয়াগুলা, এই সুযোগ সুবিধাগুলো কোম্পানির আপনারা কিন্তু প্রাপ্য হবেন, এটা তারা বলতেছে এখানে ইয়াটা। এখন ওয়ার্ক প্লেস এটা আপনার অফিসেই মাঝে মাঝে মাঠ লেভেলে যাইতে হবে। হ্যাঁ, এটা পরিস্থিতি বিবেচনা করে মাঠে অফিসে কাজ করতে হবে, ফুল টাইমের জব কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায়। আপনি যদি বলেন যে আপনার জেলায় বা পার্শ্ববর্তী জেলায়, তাহলে হবে না। তারা বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে পোস্টিং দিতে পারে। সেজন্য আপনার সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। আর আমরা তারপর এখানে তারা নিশ্চয়ই একটা তাদের অ্যাপ্লিকেশন করার আগে তারা একটা এটা সবসময় ইয়া দেওয়া থাকে, তো এটা তারা দিয়ে রাখছে। হ্যাঁ, এখন আবেদন কিভাবে করবেন, তো এই যে এখানে দেখেন এই যে আবেদন পদ্ধতিটা। তো এখানে আগ্রহী প্রার্থীকে তাদের এই যে এই ওয়েবসাইটে ঠিকানা রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন আগামী 15 তারিখে বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে, সংক্ষিপ্ত তালিকার মাধ্যমে করা হবে। এটা ডট 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 এভাবে। এখন এটা হচ্ছে গিয়ে এটাও আগে এখন সব বেশিরভাগ কোম্পানিগুলাই এভাবে চলে আসতেছে, সিস্টেমের মধ্যে চলে আসতেছে ডিজিটালের মাধ্যমে। আর ধারাবাহিকতা এই ইএসডিও সেম কাহিনী। তো এখন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, তো এটা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলে বা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কে দিয়ে রাখতেছি, আমার লিঙ্ক দেওয়া রাখছি, সেখান থেকে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তারপরে কিভাবে করবেন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা ওখানে তুলে ধরছি। আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন, একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা সেখান থেকে আবেদনটা করতে পারবেন। তো আমরা ইকো সাইলসে যদি চলে যাই, আমরা দেখবো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু দিয়ে দিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে, আমরা সেখান থেকেও আপনারা নিতে পারবেন ইচ্ছা করলে। তারপর হচ্ছে বিডি জবস, আপনার এনজিও জব সার্কুলার থেকে আপনারা এটা করতে পারবেন এই ক্যাটাগরিতে। আর আবেদন পদ্ধতি তো বললামই যে আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদনটা দেখে নিতে পারবেন আর কি। তো মোটামুটি এই ছিল এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুক পেজ আপনি পেতে চান, তো যারা এখন পর্যন্ত, আমরা আসতেছি পরে ওখানে যাব, তো আমরা এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করছি, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর আমরা এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এরা পেয়ে যাব, এই সার্কুলারটা পেয়ে যাব। তারপর আপনার অনলাইনে আবেদনটা কীভাবে করবেন সেটা তো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো যারা এখন পর্যন্ত মনে করেন আমাদের এই যে অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকম নিত্য নতুন আরো নতুন ভিডিও